15 তারিখে সুযোগ হতো আব্বা, আমার জন্য দোয়া করো, সাহায্য চাও, আমরা দেশ স্বাধীন করার জন্য নেমে গেছি। লড়াইয়ে জেতাই ছিল তার স্বপ্ন, তার লক্ষ্য। সেই স্বপ্ন পূরণ হলো নিজের জীবন দিয়ে। বলছিলাম কোটা আন্দোলনে নিহত যশোরের কৃতি সন্তান কেশবপুরের শহীদ তৌহিদুল ইসলামের কথা। একদিন পরই যশোরের কেশবপুরে নিজ বাড়িতে ফেরার কথা ছিল তার, ফিরলেন লাশ হয়ে। অন্যদিকে ঢাকার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঝিগরগাছার ইমতিয়াজ আহমেদ ডালিমের আমেরিকা যাওয়ার স্বপ্নের সাথে নিভে গেল তারও জীবন। যাবে, যখন লেখাপড়া করবে, ওখানে মাস্টার্স করবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। পাসপোর্টও করেছি। কোটা বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন যশোরের এই দুই সন্তান। তাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে যশোর জেলা ছাত্র দল। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের মনিহার এলাকার বিজয় স্তম্ভ চত্বরে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সবাই অংশ নেন নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তাদেরকে বুকে জড়িয়ে নেন। নিজেই আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। নিহতের স্বজনেরা স্মরণ সভায় তাদের সন্তানদের জন্য দোয়া প্রার্থনা করেন। আমার স্বপ্ন তো সবই শেষ, স্বপ্ন আর কিছু দেখার মতন নেই। বহু স্বপ্ন ছিল এবং আমার ছেলেও আমার স্বপ্ন দেখাইছিল, যে স্বপ্ন সবকিছুই নষ্ট হয়ে গেল। মৃত্যুবরণ করে সবার জন্য দোয়া করবেন। আর হাসিনা সরকারের বিচারের ব্যবস্থা আপনারা সকল মিলে করবেন। যারা অন্যার বিরোধী রুখেছে, জীবন এদের নাম যেন ইতিহাসের পাতায় থাকে। স্মরণ সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত শহীদের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, যারা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে তাদের ঋণ শোধ হবার নয়। গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য যারা লড়াই করছেন, যারা জীবন দিচ্ছেন, তারা হচ্ছেন নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। আজকে এখানে শহীদ জাবির এবং তহিদের পরিবারের সদস্যরা তাদের শ্রদ্ধেয় পিতামাতা তাদের সন্তানের বিচার দাবি করেছেন। আমি বলবো তবুও তারা সৌভাগ্যবান, অন্তত এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে বিচার চাইতে পেরেছেন। অতীতে আমরা নীরবে কেঁদেছি আমাদের সহকর্মীদের বিচার, ওই জানাজার মাঠে এবং নামাজের পার্টিতে সৃষ্টিকর্তার হাতে অর্পণ করেছিলাম। আমরা বিশ্বাস করি পরিবর্তিত পরিস্থিতিতে আইনের শাসন ফিরে আসবে, যে আইনের শাসনের মাধ্যমে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। যেভাবে একটি বাবা তার সন্তানকে হারিয়েছে, যেভাবে একটি বাবা তার কন্যাকে হারিয়েছে, এই ঘটনা অন্তত গণতান্ত্রিক বাংলাদেশে তার পুনরাবৃত্তি ঘটবে না, সেটি আমাদের চাওয়া থাকবে। যদি আমরা সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি, সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমি মনে করি আজকে শুধুমাত্র শহীদ জাবির এবং তহিদের পরিবার না, এই 17 বছরে যারাই জীবন দিয়েছে তাদের পরিবার একটি সান্ত্বনা খুঁজে পাবে। আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শুধু নয়, গত 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারাই জীবন দিয়েছেন, বাংলাদেশের জনগণের ভোটে যদি একটি গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা পায় এবং সেখানে যদি আমাদের নেতা তারেক রহমানের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই শহীদদের আত্মদানকে দেশবাসী যেন মনে করে কোন পুরাতন স্থাপনার নাম পরিবর্তন করে নয়, নতুন জনগণের কল্যাণে নতুন স্থাপনা তৈরি করে সেই শহীদদের নামকে আমরা সম্মান উৎসর্গ করব। যশোর জেলা ছাত্রদলের আয়োজনকে সাধুবাদ জানান। জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেয়াজ ইমরান সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। সবাই অংশ নেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।